আসসালামু আলাইকুম। অনেকদিন থেকে ফেসবুকে এবং ইউটিউবে রেগুলার কোনো ভিডিও দেয়া হচ্ছে না বা রেগুলার হতে পারতেছি না। আমার আমার পার্সোনাল কিছু সমস্যার কারণে। যাই হোক অনেকদিন পরে আজকে বের হইলাম আমরা ৩ জন। আজকে আমাদের যাত্রাপথ মূলত সুন্দরগঞ্জে হরিপুর ব্রিজ দেখতে যাব। এই তো এখানে মাঝপথে নলডাঙ্গা রেলওয়ে স্টেশনে আমি যাত্রা বিরতি দিলাম আরকি, অপেক্ষা না, এখানে যাত্রা বিরতি দিছি। কখনো আসা হয়নি নতুন জায়গা সবকিছুতে। যাই হোক আমাদের এই যাত্রা বিরতিতে আমরা একটা ট্রেন দেখতে পারলাম আর কি। আমরা ঠিক সময়ে আসতে পারলাম, নিজেকে অনেক ভাগ্যবান মনে করলাম। ভাগ্যবতী না, ট্রেনটি ছিল দোলন চাপা। যাই হোক যদিও ঘুরতে বের হয়েছি, আমার ব্লগিং সেট আপ ওরকম নাই, তারপরও চেষ্টা করলাম আর কি এরই মাঝেই আর কি হালকা পাতলা যাতে ফুটেজ নিতে পারি, কোয়ালিটিফুল না হলেও যাতে মানুষকে দেখাতে পারি আর কি, কোথায় যাচ্ছি, কি করতেছি, কিভাবে কি করতেছি, হাই কোয়ালিটি না হলেও। এই যে এইটা দোলন চাপা ট্রেন জার্নিটা মূলত আমি এবং আমার আশপাশে যারা, আমার বাসা তো পীরগঞ্জে, পীরগঞ্জের আশপাশে স্টেশন নাই বললেই চলে, একদম নাই। আমাদের পীরগঞ্জ থেকে পশ্চিমে পড়ে নবাবগঞ্জ বিরামপুর, ওখানে স্টেশন 30 কিলোমিটার দূরে। আবার সামনে গেলে গাইবান্ধা, ওখানেও 30 কিলো। রংপুরে গেলে ওখানেও 30 কিলো। মানে আমাদের কোনো অপশন নাই। তারপরে তো আমরা ওখান থেকে বামনডাঙ্গা পার হয়ে সুন্দরগঞ্জে আসলাম। সুন্দরগঞ্জে এখানে তো উপজেলা পার হয়ে দেখি এখানে সুন্দর একটা পুকুর। আগে তো দেখতাম আই লাভ রংপুর, কিন্তু এখানে এসে দেখি যে আই লাভ সুন্দরগঞ্জও আছে। এখানে তো সুন্দর অনেক কপতি আছে। যাই হোক আমরা ওদিকে নজর না দিয়ে আমরা মূলত ওখানে গেলাম ছবি ওঠানোর জন্য। মূলত আজকে আসছি আমরা পানি দেখার জন্য। যেহেতু বন্যা হয়েছে, অনেক বৃষ্টিপাত হচ্ছে, তার মানে উত্তরবঙ্গের আশপাশে, কুড়িগ্রামের আশপাশে এই দিক দিয়ে অনেক বন্যা হয় বা অনেক পানি হয় আর কি। তিস্তা ব্রিজ আছে, তারপর ধরলা ব্রিজ আছে, আমরা মূলত ওগুলো দেখার জন্যই আজকে রওনা দিচ্ছি আর কি। যাই হোক আমরা পানির দেখা পাইছি হয়তো অনেক, কিন্তু তারপরে আমরা এই জিনিসটা দেখে তো আমরা আর আটকাতে পারলাম না। তাই তাই চলে আসলাম ছবি ওঠানোর জন্য, যে কিছু স্মৃতি হিসেবে রেখে যাই যে আজকের দিনে ঘুরতে আসছিলাম আমরা, কোথায় ঘুরতে আসছিলাম সেই হিসেবে রেখে গেলাম। সুন্দরগঞ্জে এর আগে একদিন আসা হয়েছিল কিন্তু এভাবে ঘোরা হয়নি, তাই আজকে আর কি ইচ্ছা মতো ঘুরতেছি। আমরা এখানে ছবি উঠাইলাম, হালকা কিছু ভিডিও করলাম। তারপরে এখান থেকে আমরা কিছুক্ষণ পরে বের হয়ে যাব। সুন্দরগঞ্জ সদর থেকে মোটামুটি 17 কিলো দূরে আমরা আবার রওনা দিচ্ছি। এই যে আকাশটা অনেক মেঘাচ্ছন্ন ছিল, মানে ওয়েদারটা অনেক সুন্দর ছিল, আর রাস্তাটা অনেক সুন্দর। রাস্তাটা মূলত বাঁধের রোড, এই রোডটা বাঁধের রোড হিসেবেই ধরা হয়। তিস্তা ব্রিজের পানি যাতে এদিক ওই বাম পাশ থেকে ডান পাশে না আসে, যে কোনো একটা পাশ কষ্ট করতেছে, একটা পাশে কষ্ট করুক। তারপরে যে সামনে যে বড় ব্রিজ আছে হরিপুর ব্রিজ, সেই ব্রিজের কাজ মূলত এই একটা চায়না কোম্পানি এখান থেকে পরিচালিত করে। এখানে সব মালামাল রাখা আছে। রোডটা অনেক সুন্দর করছে সবকিছু, যেহেতু নতুন সংস্কার করছে। বাদের রোড বলে কথা, আমি গাইবান্ধা দিয়ে চলাচল করতাম, ওইদিকে সাগাটা যে রোডটা আছে ওইটাও অনেক ভালো, এরকম সেম দেখতে। যাক এই দিকের মানুষের জীবনযাপন অনেক কষ্টকর, দেখে অনেক খারাপ লাগে। মূলত এই যে সেই রোড, এই রোড দিয়ে আমরা মূলত তিস্তার পাড়ে যাচ্ছি। আপনারা বাম পাশে দেখতে পারতেছেন প্রতিটা বাড়িঘর ডুবে গেছে পানিতে। আর আমাদের পিছনে যে রোডটা ছিল একদম, যেদিক দিয়ে আমরা বাম পাশে টার্নিং নিলাম, ওই পিছন দিয়ে সোজা গাইবান্ধা যাওয়া যাবে। এই রোড দিয়ে সামনে ব্রিজ আছে, এই ব্রিজ দিয়ে ক্রসিং করে ওই দিক দিয়ে চিলমারি যাওয়া যাবে। চিলমারি থেকে ওই দিক দিয়ে কুড়িগ্রাম যাওয়া যাবে। মূলত যাতে এইদিকে গাইবান্ধার লোকজন কুড়িগ্রামে খুব সহজে যাইতে পারে, তার জন্য মূলত এই ব্রিজটা করা মনে হচ্ছে। যাই হোক আমি এই জায়গায় তো প্রথম আসলাম। এর আগে তিস্তার পাড় দেখছিলাম, তিস্তা ব্যারেজ দেখছিলাম, কিন্তু এইটাতে কখনো আসা হয়নি। সব মিলে এইটাতে আসার পর অনেক ভালো লাগতেছে। আমি মূলত আপনাদেরকে ভিডিও শেষে ম্যাপটা দিয়ে দেব, যে ব্রিজটা কোথায় এবং নদীটা কোথায়, এদিক দিয়ে কোথায় দেওয়া যাবে। এখানে যে সাইনবোর্ডটা দেখতেছিলাম, এখানে আসার পরে দেখলাম যে মেলা বসছে। কথায় আছে না, কারো পৌষ মাস কারো সর্বনাশ। এখানে মনে করেন যে অনেকের ঘর বাড়ি ডুবে গেছে, অনেকে রাস্তার পাশে বাড়ি ঘরে আছে, আবার অনেকে এখানে ওদের বাড়ির পাশেই যে ছাউনি দিয়ে আছে তাঁবু সিস্টেম করে, তার পাশে আবার দোকান দিয়ে বসছে। তাহলে ভাবেন, কেউ বা দেখতে আসছে, আমি বা আমরাই যেমন, আমার মতো অনেক লোক যেমন যারা দেখতে আসছে এখানে পর্যটক হিসেবে দেশের মধ্যে, এরকম ভাবে অনেক মানুষ আসছে এখানে দেখার জন্য। আসলে মূলত মানুষ মানুষের জন্য, আবার মানুষ মানুষের জন্য না। কেউ কারো কষ্ট বোঝার চিন্তা করে না। আমি এখানে আসলাম উপভোগ করার জন্য, কিন্তু ঘরবন্দি যে যারা মানুষগুলো আছে, যারা যারা ডুবে গেছে পানিতে, কিন্তু তাদের
জীবনযাপনটা কিভাবে হচ্ছে না হচ্ছে এগুলো কিন্তু আমরা দেখতেছি না। কিছু কিছু সংস্থা আছে যারা শুধু এরকম ত্রাণ দিচ্ছে, কিন্তু আমি নিজ অর্থায়নে বা আমার কোনো কিছু করতে পারতেছি না। আল্লাহ হয়তো সে তৌফিকটা দেয় নাই। তবে আমাদের সকলের এরকম মনুষ্যত্ব রূপ, নিজে কিছু যদি নাও দিতে পারি, অন্তত পক্ষে তাদের জন্য দোয়া করতে পারি। যাই হোক, অনেক দার্শনিকের কথা বললাম, জ্ঞানী মানুষের মতো কথা বললাম, ভুল ত্রুটি ক্ষমা করবেন। তারপরে তো আমরা ব্রিজ থেকে নিচে নামতেছি। যাই হোক, এই ব্রিজ থেকে ব্রিজের কাছাকাছি আসলে আমার অনেক মনে পড়ে, যেহেতু আমার প্রফেশন এটা, আমি আর কি সাইটের কাজ করি, একটা ছোটো মোটো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। এইরকম গার্ডারগুলো আমি করছি আর কি, আমার দায়িত্ব ছিল। আমার ধারণা আছে অনেক ভালো, দেখে বেশি কিছু না বুঝতে পারলাম যে এগুলোর সঙ্গে আমি স্বাচ্ছন্দ্য, কিন্তু এত বড় ব্রিজের সঙ্গে না। আমার মূলত 100 মিটার ব্রিজের অভিজ্ঞতা আছে, কিন্তু এইটা 1490 মিটার, আমার থেকে 14 গুণ বড়, আর নদীটা তো বিশাল। যাই হোক, আমি দেখে অনেক ভালো লাগতেছে। নৌকার সঙ্গে কিছুদিন আগেও আমি পরিচিত ছিলাম, নৌকাতে ওঠাওঠি হয়েছে, কিন্তু এরকম স্রোতের মধ্যে কখনো ওঠা হয়নি। তারপরেও নতুন জায়গা, অনেক ভালো লাগে, অনেক ভালো লাগা কাজ করতেছে। আমার অনেক শখ ছিল যে মাঝখানে যাব, কিন্তু একবার মাঝে মাঝে আবার ভয় লাগতেছে যে মাঝখানে যা যদি কোনো দুর্ঘটনা হয়। এখন দুর্ঘটনা তো বলে কই আসে না, কিন্তু তারপরে তো সাবধানে থাকতে হবে। তারপরে আমরা এই দিক দিয়ে নেমে একটু সামনে যাইতেছি। সামনে গিয়ে যে ওখানে ব্লক দেয়া আছে, মানে বারটা আর কি, ওখানে আর কি গিয়ে দাঁড়াবো, এই উদ্দেশ্যে যাইতেছি। মানে নামলাম আর কি, উপর থেকে নিচে নামলাম, নিচে গিয়ে দাঁড়ায় একটু ফটোশুট করবো। করার পরেই যা হবার হবে। যাই হোক, অনেক ওয়েদারটা অনেক সুন্দর ছিল, তো রোদ ছিল না, আর স্রোত ছিল, বাতাস ছিল, সব মিলিয়ে অনেক ভালো উপভোগ করলাম আজকের এটা। যাই হোক, আপনাদেরকে ব্লগ আকারে দেওয়ার চেষ্টা করলাম। আমার যদি কোনো ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন, আর আমার ভিডিওগুলো সবাই দেখবেন, সবাই একটু পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, এই আশায় রাখি। আমরা একে অপরকে যদি সহযোগিতা করি, তাহলে আমিও আপনাদেরকে বা সবাই আপনাদেরকে, আল্লাহ আপনাদেরকে হেল্প করবে, এই আর কি। ওই যে দেখতে পারতেছেন ওই বাড়িগুলো, ওগুলো মূলত নিচু জায়গা ছিল, তো ওটা একটা বাজার, ছোট বাজার, কিন্তু পানি ওঠার কারণে দেখেন কিচ্ছু বোঝা যাচ্ছে না। যাই হোক, আমার বন্ধু ক্যামেরাম্যানও আবার নৌকার ইয়াতে চলে গেছে, ওখান থেকে ভিডিও করতেছে। এই ব্রিজটা অনেক বড়, অনেক, 1490 মিটার বলে কথা। আমি আপনাদের কিছুক্ষণ পরেই আপনাদেরকে ম্যাপটা দেখাবো, তারপরে বুঝতে পারবেন। এখান থেকে হালকা পাতলা আমি ভিডিও ফুটেজ নেওয়ার চেষ্টা করলাম। অনেক স্রোত ছিল, অনেক অনেক স্রোত ছিল। আজকেই মূলত গেছিলাম আমরা এখান থেকে এখানে ঘোরার জন্য। এরপরে যে ব্রিজের উপরে আসলাম, আমরা এখন ব্যাক করব আর কি। ব্যাক করার উপরে উপরের দৃশ্যটা এটা। এখানে রোড ব্লক করা আছে, যেহেতু ব্রিজের উপরে কার্পেটিং এর কাজ এখন হয়নি, শুধু রেলিং গুলো হয়ে গেছে। এরপরে আমি আপনাদেরকে এই যে ম্যাপটা এখনই দেখাবো। এই যে এইটাই হলো ম্যাপ, ওই যে কালার করা যে জায়গাটা, ওইটা রিভার, এটাই মূলত তিস্তা রিভার। আর দেখতে পাচ্ছেন ওই যে 1490 মিটার ব্রিজ, অনেক বড় ব্রিজ। যাই হোক, সবাই ভালো থাকবেন, ভিডিওটা বেশি বেশি দেখবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।